গরম গরম ভাত ডালের সাথে বা রুটি পরোটা লুচির সাথে যদি এরকম একটা আলুর ভাজা পাওয়া যায়, সাথে আর মনে হয় না কিছু লাগবে। এতটাই সুস্বাদু হয় খেতে, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই এই দিয়েই খেয়ে নেবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও রুটি পরোটা লুচির সাথে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। পরিবারের সদস্য অনুযায়ী আলুর পরিমাণটা কম বেশি করে বাড়িয়ে নেবেন। এবার আলুগুলোকে ছুলে নেব। একটা ছুলনি নিয়েছি আর এই ছুলনি দিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই ছুলনির সাহায্যে যদি আলুর খোসাটা ছাড়ানো হয়, দেখবেন এত পাতলাভাবে খোসাটা ছাড়ানো যায়। সেই কারণেই এইভাবে ঠিক 3টে আলুই খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। তারপরে আবারও ঘুরিয়ে আলুটাকে লম্বা লম্বা করে 8 পিস করে নেব। মানে এটা যেহেতু একটু বড় সাইজের আলু, সেই কারণে 8 পিস হয়েছে। আর পিসগুলো বেশ একটু মোটা মোটা রাখতে হবে। একইভাবে সমস্ত আলুগুলো কেটে নিয়ে ফিরে আসছি। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে আবারও জলে ভিজিয়ে রেখেছি। আলুগুলোকে তুলে নেব। আর এইখানে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আপনারা সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি বড় চামচের হাফ চা চামচ সাদা জিরে, আর দেব বড় চামচের হাফ চা চামচ কালো সর্ষে। জিরে আর সর্ষেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো। তেলের মধ্যে যদি হলুদটা প্রথমে দেওয়া হয় বা লবণ দেওয়া হয়, তাতে চারদিকে ছিটবে না, যে প্রথমে যে আলু বা যে কোনো কিছু দিলে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হিং। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখে হিংটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ওই যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেব পরিমাণ মতন লবণ। লবণ আলুর সাথে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের একঘেয়েমি আলু ভাজার থেকে ঠিক এইভাবে একবারের জন্য তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লো করে ভালোভাবে ভেজে নেব, আলুটা যতক্ষণ সেদ্ধ না হয়। একটা ঢাকনা চাপা দিয়ে দেব যেন তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যায়। রেসিপিটা হতে একদমই বেশি সময় লাগে না। এটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। সেই কারণে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুনের কোয়া। দিচ্ছি ঝালের জন্য গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, দিচ্ছি বেশ কয়েকটা বাদাম, চিনে বাদাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। আলুর পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি জোয়ান। দেব ছোট্ট একটা আদার টুকরো। তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। তারপর পেস্ট করব, তবে খেয়াল রাখবেন যেন এটা একদম মিহি না হয়ে যায়, বেশ একটু খানা খানা থাকে। মশলাটা করে নিতে নিতে এইদিকে আলুর যে ঢাকা ওপরে দেওয়া ছিল সেই ঢাকনাটাকে সরিয়ে তারপর খুন্তি দিয়ে বেশ আলুটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। চেক করে নিচ্ছি যে কতটা আলু সিদ্ধ হলো। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে দেখে নিই যে মশলাটা কীরকমভাবে আমি পেস্ট করেছি। দেখাই যাচ্ছে একদম মিহি হয়নি, বেশ একটু আধখানা আধখানা রয়েছে। ঠিক সেরকমভাবেই পেস্ট করতে হবে। তারপরে কড়াইয়ের ওপর থেকে ঢাকনাটাকে সরিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আলুটা চেক করে নিলাম, অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়েছে, সম্পূর্ণ সিদ্ধ হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে আধখানা করে মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেই সমস্ত পেস্ট। কোনো রকম জলের প্রয়োজন নেই, জল ছাড়াই মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবেসে পাশে আছে, তাদের ও তাদের পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। আগেই বলেছি যে সম্পূর্ণ জল ছাড়া ভাজাটাকে তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। আর মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর আলু সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর সবশেষে টেস্টটা আরও টেস্টি হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবু হাতের কাছে না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন, তবে একটা কিছু টক জাতীয় ব্যবহার করবেন, দেখবেন টেস্টটা সম্পূর্ণ বদলে যাবে। লেবুর রসটা ভালো করে মিশিয়ে নেব। এত সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আর টেস্টটা আরও টেস্টি হবার জন্য সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর আর কোনো রকম ভেজে নেওয়ার দরকার নেই। ধনেপাতাটাকে শুধু মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। 5 মিনিট মতন সময় নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটাকে সরিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কতটা টেস্টি হতে পারে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। একবারের জন্য হলেও এইভাবে আলু ভেজে তারপর খেয়ে বাড়ির সকলকে খাইয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।